নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কিতাবুল ঈমান হাদিসের ভিতরে মিশকাত নাম্বার করলেন যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া বানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কারো শত্রুতা পোষণ করে, কারো সাথে মারামারি করে, শত্রু বিদ্বেষ পোষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওয়া আ'তা লিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাউকে দান খয়রাত করে, কিছু দেয়, ওয়া বানা'a লিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য দান খয়রাত সাদকা থেকে টাকা পয়সা দেওয়া থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালা ঈমান, সে তার ঈমানকে মজবুত করে নিল, শক্তিশালী করে নিল। স্পষ্ট হাদিস। আপনার হাদিস দ্বারা বোঝা যায় আমরা পৃথিবীতে যে আমল করে থাকি উদ্দেশ্য কি থাকতে হবে? আল্লাহকে খুশি করার জন্য। নিয়ত থাকতে হবে যে আমি একজনকে কিছু দিব, কার জন্য? আল্লাহ সুবহানাহু খুশি করার জন্য। আমি তাকে কিছু দিব না, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো এই বিষয়টা কেমন আল্লাহর জন্য কিছু দিব না মানে আপনি দেখতেছেন আপনার পাশে, বিশেষ করে আপনাদের এলাকা করতে পারবো না, আমাদের গায়ের কথা আমি বলতেছি, বিশেষ করে ঈদে দেখা যায় যেগুলো কোরবান ঢাকা থেকে বাসায় আসে, তো অনেক মানুষের থেকে 500-1000 টাকা চাঁদা তোলে, বড় ভাইদেরকে বা তাদের টাকা পয়সা আছে যে আমরা গান বাজনা গুলো পার্টি করবো ইত্যাদি। তো গান বাজনা যেখানে চলে ইসলাম সমর্থন করে, এইগুলাকে সমর্থন করে না। তো আপনার কাছে যদি আপনি কি করবেন? প্রত্যাহার করবেন, দিবেন না। এটা আপনি কেন দিবেন না? আল্লাহ খুশি করার জন্য, যে আল্লাহ এগুলো সমর্থন করে নাই, সমর্থন করে না কোরআনে হাদিসে এগুলা। এই যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি কাউকে কিছু দিতে বিরত থাকেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইসতাকমালা ঈমান, সে তার ঈমানকে শক্তিশালী করবে। সুবহানাল্লাহ।